ছোটবেলায় আমরা সবাই শুনেছি এলিয়েনের গল্প, উড়ন্ত চাকতি, অচেনা আলো, আকাশে হারিয়ে যাওয়া তারা। কিন্তু যদি আমি আপনাদের বলি ছোটবেলার সেই এলিয়েনের গল্প এবারে হতে চলেছে বাস্তব, হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কারণ নাসার রিপোর্ট বলছে আমাদের সৌরজগতের দিকে ছুটে আসতে শুরু করেছে একটা নতুন ইন্টারস্টেলার অবজেক্ট। অনেক বিজ্ঞানী বলছেন অদূর ভবিষ্যতে এরকম একটা জিনিসই হয়ে উঠতে পারে পৃথিবীর ধ্বংসের কারণ। আসুন তাহলে এই ভিডিওর মাধ্যমে জেনে নিই এই নতুন ইন্টারস্টেলার অবজেক্টের ব্যাপারে বিস্তারিত। 2025 সালের জুলাই মাস নাসার অ্যাটলাস টেলিস্কোপ চিলির আকাশে খুঁজে পেল এক নতুন অচেনা আলোক বিন্দু। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটা হয়তো কোনো একটা সাধারণ ধূমকেতু হবে, কিন্তু কয়েকদিনের পর্যবেক্ষণের পরেই পরিষ্কার হয়ে গেল এটা যে সে ধূমকেতু নয়, এটা এসেছে সৌরজগতের বাইরে থেকে। বিজ্ঞানীরা এই বস্তুটির নাম দিলেন 3I অ্যাটলাস, যেখানে 3I মানে তৃতীয় ইন্টারস্টেলার অবজেক্ট এবং অ্যাটলাস হলো সেই টেলিস্কোপ যেটি এই বস্তুটিকে খুঁজে পেয়েছে। কিন্তু এই ইন্টারস্টেলার অবজেক্ট বিষয়টা আসলে কি? আদতে আমাদের সৌরজগতের প্রতিটি গ্রহ এবং গ্রহাণু সবই সূর্যের মহাকর্ষ বল দ্বারা আবদ্ধ থাকে। কিন্তু যদি সূর্যের মতো অন্য কোনো নক্ষত্রের মণ্ডলী থেকে কোনো বস্তু সৌরজগতে এসে হাজির হয়, তাহলে তাদেরকে বলা হয় ইন্টারস্টেলার অবজেক্ট। এদের কক্ষপথ কিন্তু সূর্যের চারদিকে বদ্ধ থাকে না, বরং থাকে খোলা। এরা সূর্যকে প্রদক্ষিণ করে হাইপারবলিক পথে, অর্থাৎ একবার সূর্যের কাছে আসে আবার চিরতরে দূরে চলে যায়। 3I অ্যাটলাসও এর ব্যতিক্রম নয়। 3I আসার আগে আমরা মাত্র দুটি এই ধরনের ইন্টারস্টেলার অবজেক্ট দেখেছিলাম। প্রথমটি 2017 সালে আসা 1I ওমুয়ামুয়া এবং দ্বিতীয়টি হল 2I বোরিসভ। বিজ্ঞানীরা বলছেন নতুন আবিষ্কৃত এই 3I অ্যাটলাসে জলের তুলনায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক বেশি রয়েছে। নাসার হাবল টেলিস্কোপের ছবি জানান দিচ্ছে এই ধূমকেতুটি বরফ ও পাথর দিয়ে তৈরি, যা কিনা সৌরজগতে আসা অন্যান্য ধূমকেতুর চেয়ে অস্বাভাবিক। এর রঙও খানিকটা নীলাভ ধূসর রঙের, যা সূর্যের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গেই ফিকে হয়ে যাচ্ছে। সূর্যের তাপে এই ধূমকেতুর পৃষ্ঠ গলে যাচ্ছে এবং একটি উজ্জ্বল লেজ তৈরি হচ্ছে। তবে ঠিক কোন নক্ষত্র থেকে ছিটকে এই 3I অ্যাটলাস এসেছে সেটা এখনো বুঝে উঠতে পারেননি বিজ্ঞানীরা। তবে আমার আপনার এই ধূমকেতু নিয়ে এখনই চিন্তা করার কোনো কারণ নেই। নাসা নিজেদের হাবল, জেমস ওয়েব স্পেস টেস এবং সুইফট অবজারভেটরি ব্যবহার করে এই ধূমকেতুর উপর কড়া নজর রাখছে। নাসার বিজ্ঞানীরা বলছেন সূর্যের কাছাকাছি আসলেও এই ধূমকেতু পৃথিবীর কাছাকাছি আসছে না। ডিসেম্বরের শেষের দিকে যদি এই ধূমকেতু সূর্য ও পৃথিবীর মাঝামাঝি কোনো জায়গায় অবস্থান করে, তাহলে হয়তো খালি চোখে এই ধূমকেতু আমরা দেখতে পাবো। তবে 3I অ্যাটলাসের পৃথিবীতে আছড়ে পড়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। তবে হ্যাঁ, 3I অ্যাটলাসের উৎস নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, এই মহাজাগতিক বস্তুটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের সৌরজগৎ কিন্তু কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, বরং মহাবিশ্বের একটা বিশাল স্রোতের অংশ। 3I অ্যাটলাস আমাদের সামনে বেশ কিছু প্রশ্ন তুলে দেয়। আমরা কি সত্যিই এই মহাবিশ্বে একা, নাকি দূর কোনো নক্ষত্রমণ্ডল থেকে কেউ আমাদের দিকেই তাকিয়ে আছে এখন? যে গল্পগুলো ছোটবেলায় আমরা এলিয়েন বলে শুনতাম, সেগুলো কি আসলে শুধুই কল্পনা ছিল, নাকি ছিল ভবিষ্যতের কোনো ইঙ্গিত? মহাবিশ্বের বিশাল এই শূন্যতার মধ্যে প্রতিটি আলো, প্রতিটি ছায়ায় হয়তো একটা করে অজানা গল্প লুকিয়ে আছে, আর 3I অ্যাটলাস সেই গল্পেরই এক নতুন অধ্যায়।